অনেকদিন আগের কথা। শিবনগর নামক এক গ্রামে শান্তি তার মেয়ে সীমাকে নিয়ে বসবাস করত। শান্তি অন্যের বাসায় কাজ করত। শান্তির স্বামী অনেক আগেই একটা সড়ক দুর্ঘটনায় মারা গিয়েছে। এজন্য শান্তি অন্যের বাড়িতে কাজ করে যে টাকা পেত ওই টাকা দিয়ে তাদের সংসার চালাতো। শান্তির মেয়ে সীমা দেখতে অনেক কালো ছিল, কিন্তু সীমাকে শান্তি অনেক ভালোবাসতো। শান্তি হঠাৎ করে একদিন অসুস্থ হয়ে পড়ে এবং সে দুদিন কাজে যেতে পারে না। শান্তির কাছে তার মেয়ে সীমা এসে বলে, মা, তোমার শরীর তো অনেক অসুস্থ, তুমি তো দুদিন ধরে কাজে যেতে পারোনি। হ্যাঁ রে মাসিমা, আমি তো দুদিন ধরে কাজে যেতে পারিনি। আজকে যদি না যাই তাহলে মেম সাহেব আমাকে কাজে রাখবে না। না না মা, তুমি এই অবস্থায় কোনোভাবেই কাজে যেতে পারবে না, তুমি রেস্ট নাও, আমি তোমার কাজগুলো করে দেব। শান্তি কোনোভাবেই তার মেয়েকে দিয়ে কাজ করাতে রাজি হচ্ছিল না, কিন্তু সীমা তার মাকে অনেক বোঝানোর পরে তাকে কাজে যেতে দেওয়ার জন্য রাজি হলো। আর তখন সীমা কাজের উদ্দেশ্যে রওনা দিল। সীমা কিছুক্ষণ পরে ওই বাড়িতে গেল। সীমার এই কালো রং নিয়ে ওই বাড়ির মেম সাহেবের কোনো সমস্যা ছিল না। তিনি সীমাকে ওই বাড়িতে কাজ করতে অনুমতি দিয়ে দেন। সীমা ওই বাড়িতে কাজ করতে শুরু করে দেয়। সীমা ওই বাড়িতে কাজ করছিল, ঠিক ওই সময় সীমা খেয়াল করে দেখলো ওখানে লিপস্টিক, পারফিউম এগুলো পড়ে আছে। তখন সীমা এগুলো দেখে অনেক অবাক হলো আর বলল, বড়লোকদের জীবন কত আনন্দের, এরা কত সুন্দর সুন্দর মেকআপ, লিপস্টিক, পাউডার মেখে ঘুরে বেড়ায়, আর আমরা জীবনে একটা মেকআপ বক্স, একটা লিপস্টিক, একটা পারফিউম কিনতে পারি না। এই সমস্ত কথা বলে সীমা মন খারাপ করে ওখানে বসে থাকে এবং একটি মেকআপ বক্স হাতে নিয়ে তার মুখে মেকআপ করতে থাকে। ঠিক ওই সময় ওখানে মালিকের মেয়ে চলে আসে। সে এসে খেয়াল করে দেখে সীমা তার মেকআপ বক্স নিয়ে মেকআপ করছে। তখন মেম সাহেবের মেয়ে সীমাকে একটি থাপ্পড় মারে আর সীমা অনেক কান্নাকাটি করতে থাকে। ঠিক ওই সময় মেম সাহেব সেখানে চলে আসে আর মেম সাহেব সীমাকে বলে, একে তুই কান্না করছিস কেন? মেম সাহেবের মেয়ে মেম সাহেবকে সমস্ত ঘটনা খুলে বলে। মেম সাহেব সীমাকে অনেক অপমান করে। সীমা মেম সাহেবের মুখে এই সমস্ত কথা শুনে মন খারাপ করে দাঁড়িয়ে থাকে। মেম সাহেব সীমাকে ওই বাড়ি থেকে বের করে দেয়। সীমা তখন বাড়িতে চলে আসে আর তার মায়ের সামনে কান্না করতে করতে বলতে থাকে, মা, আজকে আমাকে মেম সাহেবদের বাড়ি থেকে বের করে দিয়েছে। তুমি এত অসুস্থ, এখন আমি তোমার চিকিৎসার টাকা কোথা থেকে জোগাড় করব? আর কি বা খাবো? ঘরে তো তেমন খাবারও নেই। আমি কি করব মা, কিছুই বুঝতে পারছি না। তুই কোনো চিন্তা করিস না মা, দেখবি একটা না একটা ব্যবস্থা ঠিক হয়ে যাবে। আমি কালকে থেকে কাজের সন্ধানে বের হব। আমি একদম সুস্থ, আমার আর অসুস্থতা নেই। না না মা, তোমাকে আমি এই অবস্থায় কোনোভাবেই কাজ করতে দিতে পারবো না, তুমি বাড়িতেই থাকবে, আমি কালকে কাজের খোঁজে বের হব। পরের দিন সকালে সীমা কাজের খুঁজে বাইরে বের হয়, কিন্তু কেউই সীমাকে কোনো কাজ দেয় না। সীমা দেখতে অনেক কুৎসিত ছিল, এজন্য সীমাকে কেউ পছন্দ করতো না, আর কেউ কোনো কাজও দিতে চাইতো না। সীমা তখন মন খারাপ করে ওখান থেকে চলে আসে এবং একটি জঙ্গলে গিয়ে গাছের নিচে বসে থাকে আর অনেক কান্না করে বলতে থাকে, হে আল্লাহ, তুমি আমাকে এত কালো কেন বানিয়েছো? এই কালো রূপের জন্য আমাকে আর কেউই পছন্দ করে না। আমি এখন কোথায় যাব, কি নিয়ে বাঁচবো? আমার মা অনেক অসুস্থ, আমি তাকে কি খাওয়াবো, তাকে কিভাবে সুস্থ করব? সীমা এই সকল কথা বলে ওই গাছের নিচে বসে অনেক কান্নাকাটি করতে থাকে। ঠিক ওই সময় সীমার সামনে একটি পরী চলে আসলো। পরীটি এসে দেখলো সীমা অনেক কান্নাকাটি করছে। তখন ওই পরীটি সীমাকে বলল, এ কি মেয়ে, তুমি কান্না করছো কেন? তোমার কি হয়েছে? তুমি আমাকে বলো, আমি তোমাকে সাহায্য করব। সীমা তখন ওই পরীকে তার জীবনের সকল সমস্যার কথা খুলে বলল। পরী এই সমস্ত কথা শুনে সীমাকে বলল, তুমি এই নিয়ে কোনো চিন্তা করো না, তোমার মনটা অনেক ভালো, আমি তোমাকে সাহায্য করতে চাই। এই নাও একটি জাদুর মেকআপ, এই মেকআপটি ব্যবহার করলে তুমি দেখতে অনেক সুন্দর হয়ে যাবে এবং এই মেকআপ থেকে তুমি যা চাইবে তাই পাবে। কি পরি, তুমি সত্যি বলছো? এই মেকআপ ব্যবহার করলে আমি দেখতে অনেক সুন্দর হয়ে যাব আর আমার সকল ইচ্ছে পূরণ হয়ে যাবে এই মেকআপ দিয়ে? হ্যাঁ হ্যাঁ, আমি তোমাকে মিথ্যা বলছি না। বিশ্বাস না হলে তুমি এখনই এই মেকআপটি ব্যবহার করে দেখো। সীমা তখন ওই মেকআপ বক্সটি ব্যবহার করলো এবং দেখতে অসম্ভব সুন্দরী হয়ে গেল। তারপর সে ওই মেকআপ বক্স থেকে কিছু টাকা পয়সা চাইলো। সঙ্গে সঙ্গে সীমার সামনে অনেক টাকা চলে আসলো। এইসব দেখে সীমা অনেক খুশি হলো আর পরীকে ধন্যবাদ দিয়ে ওখান থেকে বাড়িতে চলে আসলো। বাড়িতে এসে সীমা তার মাকে সমস্ত ঘটনা খুলে বলল। এই সমস্ত কথা শুনে সীমার মা অনেক খুশি হলো এবং এরপর থেকে ওদের যা যা লাগতো তারা ওই মেকআপ বক্সের থেকে চেয়ে নিত। তারপর থেকে সীমা ও সীমার মা ওই গ্রামে অনেক সুখে শান্তিতে জীবনযাপন করতে শুরু করলো।